নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। সোমার শখ ও ভালোবাসা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভাগলপুরে আজকে আমার দ্বিতীয় দিন। আজকে আমি চলেছি ভাগলপুর শহর থেকে 50 কিলোমিটার দূরে 800 ফুট উঁচু মন্দার পর্বত দেখতে। এই মন্দার পাহাড় ভাগলপুর জেলা থেকে 50 কিলোমিটার দূরে বাঁকা জেলার বাউন্সিতে অবস্থিত। কিংবদন্তি অনুসারে দেবতারা অমৃত সংগ্রহের জন্য সমুদ্র মন্থনের সময় এই পাহাড়টি ব্যবহার করেছিলেন। এই মন্দার পর্বতে 3 ধর্মের মিলনস্থল: হিন্দু ধর্ম, জৈন ধর্ম এবং সাফা ধর্ম। পৌঁছে গেলাম মন্দার পর্বতে। এই মন্দার পর্বত নিয়ে পুরাণ ও মহাভারতে কয়েকটি গল্প আছে। এই মন্দার পর্বত সম্পর্কে সবথেকে প্রচলিত গল্প হলো দেবতারা দৈত্যদের সঙ্গে মিশে মন্দার পর্বত দিয়ে সমুদ্র মন্থন করেছিল, যার মধ্যে তীব্র বিষের সঙ্গে 14টি রত্ন পাওয়া গিয়েছিল। রাজা বলি যখন 3 লোক অর্থাৎ ভূলোক, স্বর্গলোক ও পাতালের রাজা হয়েছিলেন, তখন স্বর্গের ইন্দ্র ও সমস্ত দেবতা ও ঋষিরা মিলে ভগবান শ্রী নারায়ণের কাছে 3 লোক রক্ষার জন্য প্রার্থনা করেছিলেন। তখন শ্রী বিষ্ণু সমুদ্র মন্থনের কথা বলেন। ভগবান বিষ্ণু বলেন, সমুদ্র মন্থন করলে অমৃত প্রাপ্তি হবে, যা পান করে দেবতারা অমর হয়ে যাবে। বাসুকীনাগ ও মন্দার পর্বত দ্বারা সমুদ্র মন্থন করা হয়েছিল বলে মনে করা হয়। বলা হয় এই মন্থনে 14টি রত্ন, বিষ ও অমৃত পাওয়া যায়। মন্থনের অমৃত দেবতারা পান করেন আর বিষ শিব পান করেছিলেন। এখানে দেখা যাচ্ছে দেবতা এবং অসুরেরা মিলে বাসুকীনাগ ও মন্দার পর্বত দ্বারা সমুদ্র মন্থন করা হচ্ছে। এই মন্দার পর্বত বিহারের একটি সুন্দর পর্যটন স্থল। এখানে রোপওয়ে আছে। রোপওয়ে করে আমরা মন্দার পর্বতের উপরে অবস্থিত জৈন মন্দির দেখতে চললাম। এই মন্দার পর্বত যাওয়ার জন্য সুন্দর সিঁড়িও রয়েছে। আমরা রোপওয়ে করে উপরে গেলাম। এই রোপওয়ে যাত্রা খুবই মনোরম। চারিদিক দেখতে দেখতে আমরা উপরে উঠতে লাগলাম। এই রোপওয়ের প্রতি ব্যক্তির খরচ 120 টাকা, যাওয়া আসা দুটো মিলিয়ে। এই মন্দার পর্বত পুরোটাই গ্রানাইট পাথর দিয়ে তৈরি। নিচে লক্ষ্মী নারায়ণের মন্দির দেখা যাচ্ছে। আমরা অনেকটা উপরে উঠে এসেছি। উপর থেকে নিচের দৃশ্য খুব সুন্দর দেখাচ্ছে। এবার মন্দার পর্বতের উপরে চলে এলাম। জৈন ধর্মের ভগবান বাসুর পূজার স্থান এই মন্দার পর্বত। জৈন ধর্মের 12 তীর্থঙ্কর বাসুর পূজ্য মন্দির এটি। এখানে সহস্র বছরের পুরনো পাদুকাও রয়েছে। এই স্থান দর্শন করতে দেশ বিদেশ থেকে জৈন ধর্মাবলম্বী মানুষেরা এখানে আসেন। তোমাদের ভেতরটা দেখাচ্ছি। এবার মন্দিরের বাইরে চলে এলাম। এখানে চারিদিকের ভিউ উপর থেকে খুব সুন্দর লাগছিল। এই মন্দার পর্বতে জৈন ধর্মগুরুর পদচিহ্ন রয়েছে। একটা গুহার ভেতরে পদচিহ্ন রয়েছে। তোমাদের গুহাটা ঘুরিয়ে দেখাচ্ছি। মন্দার পর্বত থেকে রোপওয়ে করে আবার নিচে নেমে এলাম। মন্দার পর্বতে লক্ষ্মী নারায়ণের মন্দির আছে। এই লক্ষ্মী নারায়ণের মন্দিরের তলায় পাপ হারিণী কুণ্ড রয়েছে।
প্রচলিত গল্প অনুসারে কর্ণাটকের এক কুষ্ঠরোগে আক্রান্ত রাজা মকর সংক্রান্তির দিন এই পুকুরে স্নান করেছিলেন। এরপর ওনার শরীর পুরো ঠিক হয়ে গেছিল। তখন থেকে এই পুকুরটিকে পাপ হারিণী কুণ্ড বলে মনে করা হয়। এর আগে এই কুণ্ডের নাম ছিল মনোহর কুণ্ড। এখানে সীতা কুণ্ডও রয়েছে। বলা হয় ভগবান শ্রীরাম যখন বনবাসে ছিলেন তখন মন্দার পর্বতে বিশ্রাম নিয়েছিলেন। মনে করা হয় পর্বতের যে জলকুণ্ড রয়েছে সীতা মাতা ভগবান সূর্যকে এখানে অর্ঘ্য দিয়েছিলেন, তাই এর নাম সীতাকুণ্ড। এই মন্দিরে শ্রী লক্ষ্মী মাতা ও বিষ্ণুর মূর্তি রয়েছে। মন্দার পর্বত দেখে হোটেলের দিকে রওনা দিলাম। বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। নতুন বন্ধু তোমরা যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। শীঘ্রই আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।